ফ্লেভারটা না, ফ্লেভারে কোনো চা আছে তাহলে চাটা হলো একটু বাদামের আইটেম করি আর একটু স্পেশাল, মানে একটু ঘন বেশি, মানে যেমন পিঙ্ক রাইস তেমন একটু গুড টেস্ট। হাই ফ্রেন্ড, আমরা এই যে এসছি, এটা হচ্ছে বর্ডার সাইড। এটা জায়গাটার নাম কি জানো? কৈজুরি। কৈজুরি নিমতলা, এই পাশে শ্মশান। যাবি যাবি শ্মশানে তোরা? না এখন যাব না, জাস্ট ঘুরতে আসলাম আমরা এসেছিলাম একটুখানি ঘুরতে। তো ওরা বললো যে হচ্ছে এখানে একটা ফেমাস চার দোকান আছে, তো সেইখানে চাটা খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো তোমরা ভিডিওটা বলেছিল কি দেখে। এই যে জায়গাটা জাস্ট ওয়াও। এটা হচ্ছে এইটা, এই সাইডটা পুরো বাংলাদেশ। এই যে তারকাটার ওই সাইডেই বাংলাদেশ, আর ওই সামনেই আছে হচ্ছে ক্যাম্প। তো চলো, হলো ইন্ডিয়া, হ্যাঁ এই যে আমরা ইন্ডিয়ার উপরে দাঁড়িয়ে আছি, আর ওটা হচ্ছে বাংলাদেশ। স্লো করেছে না? এটা হচ্ছে কৈজুরি বাজার, সামনেই কৈজুরি বাজার। হ্যাঁ, এটা হচ্ছে এই যে কি চা আছে, চা দেবো 10 থেকে। নে যেটা ভালো সেটা নে, আমি তো জানি না। কাজুটা নিয়ে নিই দুটো, আর আমি ওই 10-এরটা খাবো। হুম, এটা 10-এর দেবে। দেখতে হেভি লাগবে কিন্তু বল, আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। এখানে রাখ এটা, বুঝলি? ট্রে দারুণ বিস্কুট, একটা চামচে ওটা চল নিয়ে দেবো। চাটা কেমন? জানতো না, এরপরে আর দেখলাম ওঠে যেমন গ্রাম তেমন দামটা আছে স্যার। কি কি চা পাওয়া যায় শুনে না। এবার একদিন আসতে বুঝলি, আর কি কি আরো অনেক কি কি ফ্লেভারের চা পাওয়া যায়। ফ্লেভারটা না, ফ্লেভারে কোনো চা আছে তাহলে চাটা হলো একটু বাদামের আইটেম করি আর একটু স্পেশাল, মানে একটু ঘন বেশি, মানে যেমন পিঙ্ক রাইস তেমন একটু গুড টেস্ট। তোমার চা দোকান তো ফেমাস, আমাদের ওইদিকে পুরো ফেমাস। বাড়ি কোথায় আপনার? মল্লিকপুরে। ওদিক থেকে বহুত কাস্টমার আছে, হ্যাঁ, ওইখানে আমরা জেনেই আসলাম। এখানে বহুত কাস্টমার করবো না। ওরা বলে, ওরা তো মানে প্রায়ই আসে, তার জন্য বলে প্রতিদিন তোমার এলাকার ছেলে পেলে পাবে, প্রতিদিন এই যে এক চালান বেরিয়ে গেল খেয়ে। তাহলে মানে ওরা রমা কেমন লাগলো? কি হবে সব কিছুই পারে। তো চাটা খেয়ে এসে ভালো একটা টাইম কাটিয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আমার বাবা নিয়ে এসেছিলো এই যে চপ সিঙ্গারা, তারপরে এখান দিয়ে একটা চপ খেয়ে নিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।